দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, এইটা আল্লাহ দিলে মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাবে। এই জন্য আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ দিই আপনাদের পক্ষ থেকে। গত 30 থেকে 40 বছর যাবত এই এলাকার এই অবস্থা ছিল, আপনি মনে করেন কিনা সেই সময় রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে এই? আমি এই 30-40 বছরের ঘটনা বলতে পারবো না, বাট এখানে একটা ক্যাম্প দরকার, এটা আমি ক্যাম্পটা হওয়ার পরে এই থানার ওসির বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন, এখানে মানববন্ধন, সেখানে মানববন্ধন, তাকে হুমকি দেওয়া হচ্ছে 15 দিনের মধ্যে বদলি করে দেওয়া। আপনি এইটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা বা আপনার অবস্থান? শোনেন, আমাদের দেশে হয়েছে, আমি বলছি না 1000 কোটার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এটা হচ্ছেই, বাট আমাদের এর ভিতরে কাজ করে যেতে হবে, আমাদের এর ভিতরে কাজ করতে, আমরা যেটা ভালো মনে করবো ওটা আমরা করে যাব। এখন এই অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকবে, সবাই যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের পক্ষ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করে যাবো। পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, বাট এই দেশে আসার পরে তাদের মানে ওই কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকায় স্থান হবে না। যেমন ধরেন যেগুলি অবৈধ অস্ত্র আছে, আপনাদের তো আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা এটা সংবাদ দিবে তাদের, যারা সংবাদ দিচ্ছে তাদের এটাও আমরা গোপন রাখা হবে। আমি অবশ্যই পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যারা প্রশাসনের সবাই আপনারা সাধুবাদ জানাবেন, আমি কেন জানাবো, আপনারা জানাবেন সাধুবাদ। প্লাস আমরা এই পুলিশকে আরো রিইনফোর্স করার জন্য এই এলাকায় আমরা বলছি কোস্টগার্ডেরও টহল বাড়ানো হবে।